সুস্মিতাকে ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা এই ভিডিওটি স্কিপ করবে না। আর যদি ভিডিওটি স্কিপ করো তাহলে কিন্তু এই দারুণ দারুণ রান্নার রেসিপি তোমরা সব মিস করে যাবে। আশা করি ভিডিওটা দেখবে। মা বলো, আঠার মধ্যে আঠা লাগাচ্ছিস? তো কাঁঠালে আঠা দিলে তো আটাটা উঠে যাবে। তাই আমি সর্ষের তেল দিয়ে করি। তুমি সরষের তেল দিয়ে করো? হ্যাঁ। তুমি এটা জানো না? আমি জানি না। এই টেকনিকটা তোমাকে একদিন শিখিয়ে দিয়েছিলাম। তুমি দেখো একদম ফ্রেশ কাঁঠালটা। ও মা, সত্যি তো ফ্রেশ দেখা যাচ্ছে। আর এখানে তো কাটা হয়ে গেছে বাইরে। ঠিক আছে, তাহলে সকালে মানে ভিডিও করছিস নাকি? কি ভিডিও করছিস নাকি? হ্যাঁ, ভিডিও করছি, এটা কাজও করছি, ভিডিও করছি। ও মা, তো ভালো স্মার্ট হয়ে গেছিস। হ্যাঁ, এক্সপার্ট তো আমার মা শিখিয়েছে আমাকে। ও মা, সব আমার মায়ের ক্রেডিট। ও মায়ের ক্রেডিট? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেলাম। মার কাছ থেকে তো আমি সব শিখেছি। আরে ছেলে মেয়ে তো মার কাছে সব কিছু শিখি। হ্যাঁ, কিন্তু সব ছেলে মেয়ে শিখতে চায় না। হ্যাঁ, কাজে লাগাই না। কাজে লাগায় না। না না। ঠিক আছে, তাহলে আমি এই আসি। যে আমি যদি আজকে সকাল সকাল না উঠতাম তাহলে কে করতো? এই যে আমার মায়েরই সব ধকল পড়ে যেত। সকালে উঠে কাজ করা, পুজো করা, তারপর এইসব কাটাকুটি করা, তারপর রান্না করা। তো আমি উঠে একটু হেল্প করে দিচ্ছি আমার মার সুবিধার জন্য। আরে আমার দোকানটা খুলতে হবে রে। হ্যাঁ, যাও দোকান খুলো। এই দোকানে আমার খরিদ্দার আসছে জানিস। যাই হোক, আমি এখানে আর থাকবো না, আমি কাঁঠাল কাটাই দেখতে আসছি। আমার কাটাকুটি কমপ্লিট। এখানে আমি ঢেঁকি শাক ধুয়ে রেখেছি আর কাঁঠাল ধুয়ে রেখেছি। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে খাঁটি সরষের তেল। তারপর এখানে কেটে রাখা ঢেঁকি শাক দেব কড়াইতে ছেড়ে। ঢেঁকি শাক এইভাবে ভাজতে হয়। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে। কেটে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা শাকের মধ্যে দিয়ে দিলাম। এখন শাকটায় লবণ দিয়েছি, জল উঠেছে। তারপর শাকটা যখন হয়ে জলটা শুকিয়ে যাবে, তারপর শাকটা তেল দিয়ে ভাজা করে নামিয়ে ফেলবো। এই যে আমার শাক ভাজার জল শুকিয়ে গেছে। এখন এই শাক ভাজাতে একটু কাঁচা তেল দেব। কাঁচা তেল দিয়ে শাক ভাজাটাকে আমি নামিয়ে নেব। তাহলেই তো খেতে টেস্টি লাগবে। আর এই ঢেঁকি শাক দিয়ে অনেক ভাত খাওয়া যায়। ঢেঁকি শাকটা না এত ভালো লাগে খেতে, এত ভালো লাগে। এইভাবে রান্না করতে হবে। তবে আগে দিতে হয় জানিস। আগে ব্রহ্মাকে দিতে হয়। আগে সব কিছু ব্রহ্মাকে দিতে হয়। আমি ডাল রান্না করেছি আর মা পরিমাণ মতো ডালে লবণটা দিয়ে দিল। মানে হওয়া ডালে লবণ দিতে এসেছে আমার মা। ডাল তো আমি রান্না করেছি। আমাদের কাঁঠাল সেদ্ধ করে নেওয়া হলো। এখন নামিয়ে নিলাম, তাই তো মা? সামান্য একটু হলুদ দিছি, এখন এটা থাক। গাইস, এই যে হবে আমাদের এখন স্পেশাল রান্নাটা। এখানে আছে কাঁঠাল চিংড়ির মশলা মিক্সিতে, আর এখানে আছে লঙ্কা আর তেজপাতা। মশলাটাকে এখন সুন্দর করে প্রথমে কষিয়ে নেব। তারপর সেদ্ধ করা কাঁঠাল এর মধ্যে ছেড়ে দিয়ে আবার ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করে তারপর চিংড়ি মাছ ছেড়ে দেবো। এই যে মশলাটা এখন হচ্ছে, জল শুকোবে। এই যে সেদ্ধ করা কাঁঠাল এখন আমি ছেড়ে দেব কড়াইতে। তারপর কাঁঠালটাকে মশলার সঙ্গে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর কাঁঠালের মধ্যে আমি দিয়ে দেব জল। জল দেওয়ার পর জলটা একটু ফুটবে, টকবক করে উঠবে। তারপর এই যে মা এখানে লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে, কারণ আমি না লবণটা এখনও পরিমাণ মতো মানে ঠিক মতো দিতে পারি না, এই জন্য মা দিয়ে দিচ্ছে। আর তারপর এখানে ছেড়ে দেব চিংড়ি মাছ। হয়ে যাবে এঁচোড় চিংড়ি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার পাশে থাকবে। আবার কালকে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা।